সাল্লাম চিন্তা করতেছে এইটা নবীদের আমানত একমাত্র নবীদের হাতে পৌঁছাইতে হবে। আমার জামাই বলে আমি আমানতের খেয়ানত করবার পারি না। এবার হযরত মুসা আলাইহিস সালামের টানাটানি দেখে ওই সুয়াদ নবীর গোত্রের একজন লোক আসে দেখা যায়, অর্থাৎ জিবরাইল আসছে ওই লোকের সুরত নিয়ে। ওই লোক সালিশ ব্যবস্থা করত সুয়াদ নবীর সাথে। আসে বলতেছেন যে আপনার কি হয়েছে যে দুই জামাই শ্বশুর মিলে টানাটানি করতেছেন। এবার ওই লম্বা ঘটনা। এবার সোহেল আলাইহিস সালাম বলতেছে, মনে মনে ভাবতেছে যেহেতু আমার গোত্রের লোক রায় আমার পক্ষেই আসবে, আর এই লোক জানে যে এই লাঠির ব্যাপারে, লাঠিটা আমার কাছে থাকে সবসময়, ওনার কাছে ওনার জানা আছে ওই লাঠি সম্পর্কে যে নবীদের ছাড়া, তা যেহেতু জানা আছে অবশ্যই আমারই দেবে যেভাবেই হোক। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই লাঠিটা জমিনের উপর চুয়াহেঙ্গে রফতান কুমাদ জানে পাক, চুয়াহেঙ্গে রফতান কুমাদ জানে পাক, কেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক, চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক। فلما قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور نارا فلما قضى موسى عليه الصلاة والسلام তারওয়াদা পূর্ণ করলেন, অর্থাৎ 10 বছর ছিলেন। 8 বছর তো ছিল তার ভর্তি ধরা মেয়াদ। তো নবী যেহেতু বলছিল যে 2 বছর থাকতে পারেন, নবী মুসা আলাইহিস সালাম তখন কি বলছিল? হ্যাঁ আমি থাকবো। তো নবীদের কথা বরকেলা হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, শ্বশুর আমার 10 বছর থাকা হয়ে গেছে, আমি এখন বিদায় নিবার চাই। শ্বশুরও দেখবেন যেই শ্বশুর ভালো হয় উনি চায় ওনার জামাই সম্মান রক্ষা হোক, ঠিক না? ঠিক। জামাইদের যেভাবে পারুক অন্যান্য মানুষের অন্যান্য জামাইদের তুলনায় যিনি নিজের জামাইকে জাহির করে বেশি, ঠিক কি না? ঠিক। আর এটাই হওয়া উচিত। তো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জামাইকে ঘর জামাই রাখতে রাজি না, যতটুকু ছিল অতটুকু তো ছিল দেনমোহর হিসাবে, ঠিক না? এবার বিদায়ের পালা। বলেন তো শ্বশুর বাড়ি যদি কেউ যায় এরপর যদি একেবারে বিদায় নিয়ে যায় ওনারে কিছু উপঢৌকন দেয় না? হ্যাঁ, যেটা খুশি হয়ে দেয় ওইটাকে বলা হয় উপহার, উপঢৌকন। আর যেটা বিয়ের আগে গাড়ি চাই ওইটাকে কি বলে জোরে বলেন? যেটা চাই না ওইটাকে কি বলে? ঘুষ। আরে যৌতুক কি? এই যৌতুকের সমস্যা আছে না নাই? আছে। হ্যাঁ, যৌতুকের কারণে কত সংসার ভেঙে যায়, ঠিক না? এমনও দেখছি বুড়ো হয়ে গেছে, ছেলে পেলেও বিয়ে করছে, কিন্তু ওই যে সেই 35 বছর আগে ওয়াদা করছিল দিতে পারে নাই, ওইটা নিয়ে এখন পর্যন্ত মারপিট হয়। কথা বলছেন? তো শ্বশুর উপঢৌকন দেবে। নবী ছিল, প্রত্যেক নবী গরিব ছিল, একমাত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম ব্যতীত। সমস্ত নবীদের হালত কেমন? যে এক বেলা খাইছে দ্বিতীয় বেলায় কি খাইবে ওইটা জানা ছিল না। একমাত্র সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রাচুর্য দান করেছিলেন, ধন সম্পদ বাদশাহী দান করেছিলেন। অন্য কোন নবী এত ধনী ছিল না, সবাই গরিব ছিল। এমনকি আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার প্রথম মানুষ না? ইনি যখন দুনিয়াতে আসছে কোন সঞ্চয় ছিল না, জান্নাত থেকে কিছু দিয়ে দিয়েছে না, পোশাকটাও নিয়ে আসতে পারে নাই। ওয়ালা হাবিতু মিনহা জামিআ, আল্লাহ তাআলা আদমকে ডাক দিয়ে কয় আদম তুমি বের হও, তোমার সন্তানদেরকে নিয়ে বের হও। তার মানে বুঝা গেল কি আমরা সবাই জান্নাতি। ইহবিতু মিনহা, বাংলা ভাষা আমরা জানি, বাংলায় কয় বচন হয়? এক বচন আর বহু বচন, ঠিক না? ইংরেজিতে এক বচন বহু বচন, দ্বিবচন আছে কোন ভাষার ভিতরে? আরবি এমন একটা ভাষা যে এক বচন দ্বিবচন বহু বচন। ইহবিত মানে তুমি বের হও, ইহবিত তুমি আর হাওয়া বের হও।
ইহবিতা মানে দুইজন, তুমি আর তোমার সাথে আছে কি হাওয়া, এই দুইজনে বের হও। কিন্তু আল্লাহ তাআলা ওই সময় কোনো মানুষ ছিল না, এরপরও বের করছে কি বললা, ইহবিতু জামিআ, ইহবিতু তোমরা সবাই বের হও। পরে গিয়ে আবার বলছে জামিআ, আবার তোমরা সবাই বের হও। অর্থাৎ তাগিদ দেওয়ার জন্য দুইবার বলছেন, জামা বহু বচন। ইহবিতু এক বহু বচন, জামিআ আর এক বহু বচন, যে তোমরা সবাই বের হও। অর্থাৎ তুমি বের হবা, তোমার মাধ্যমে যে সন্তানরা আসবে তাদেরকে নিয়ে বের হও, কারণ জান্নাতে সন্তান জন্মদানের স্থান না। তো আমরা সবাই জান্নাতে ছিলাম। যে কথা বলতেছিলাম, আদম আলাইহিস সালাম আসছে এমন অবস্থায় যার পরনে পোশাকও ছিল না। তো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামাই মূসাকে বিদায় দিবার গিয়া কিছু হুকুম দিতে চায়। হুকুমের ভিতর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, তুমি আগামী বছর যাবা, অর্থাৎ যাওয়ার 2 বছর আগে বলতেছে যে আগামী বছর যাবা, আমার যে বকরি আছে এই বকরিতে যতগুলা কালো বাচ্চা দেবে, ছাগলের যতগুলা কালো বাচ্চা হবে এগুলো সব তোমার। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহর কুদরতের কারিশমা, দেখা গেছে ওই বছর সবগুলোই হয়েছে কালো। কোন কোন রিওয়ায়েতে আসছে 40টা, কোন জায়গায় আসছে 70টা। এরপরে হযরত মূসা আলাইহিস সালামকে বিদায় দেবে, যেহেতু একটা হয় নাই, জামাইকে বেশি দিতে চায়। এখন বলতেছে শুআয়ব আলাইহিস সালাম একটু কৌশল করে, যে এইবার তো আমার মোটেও রইল না, আমারে কি দিবা? তারপর হযরত মূসা আলাইহিস সালাম বলে, তাহলে যেহেতু 9 বছর হয়েছে আর 1 বছর পূর্ণ করি, আগামী বছর যেগুলো কালো হইবে ওইগুলো নেব, আর এই কালো এগুলো যেহেতু সব হয়েছে সবই আপনার। তো পরের বছর বলছে যে যেগুলো সাদা বাচ্চা হইবে সবগুলো তোমার। পরের বছর সব হয়েছে সাদা। এরপরে মূসা আলাইহিস সালামের প্রতি তার শ্বশুর খুশি হইয়া বিগত বছরের কালো 40টা, পরের বছরের সাদা 40টা, পুরো 80টা বকরির এক পাল দিয়ে দিয়েছে। বলেন তো চাই এনেছে? খুশি হয়ে গেছে। এটা দেওয়া সুন্নাত, জায়েজ। আল্লাহ রাসূল হযরত ফাতেমাকে দিয়েছে না পানির মশক, খাট, উপরে হুকুম দিয়েছে, তো এইভাবে দেওয়া সুন্নাত, কিন্তু চাইলে হারাম। হযরত মূসা আলাইহিস সালামকে এই বকরির বাচ্চাগুলি দিয়ে বিদায় দেবে। বকরি পালতে এতগুলো বকরি রাখতে তো একটা হাতে লাঠি লাগবে, ঠিক না? হ্যাঁ, এখন ওই লাঠি শুআয়ব আলাইহিস সালামের লাঠি ব্যবহার করা অভ্যাস ছিল, অনেকগুলো লাঠি ছিল, একটা ঘর ছিল শুধু লাঠি রাখতো, যেটা পছন্দ হইতো সাইজ মতো বানাই ওই ঘরের ভিতরে রাখতো, যে সময় পছন্দ হইতো ওই সময় কি করতো, ব্যবহার করতো। তো এখন শুআয়ব আলাইহিস সালাম রে ঢুকিয়ে দিয়েছে ঘরের ভিতরে, তোমার যে লাঠিটা পছন্দ হয় ওইটাও তুমি নিয়ে যাও। তো নিয়ে যাইতে বলছে, হযরত মূসা আলাইহিস সালাম ঘুরতে ঘুরতে যাই, দেখে এক কোণায় একটা বাঁকা একটা লাঠি পড়ে আছে। কি লাঠি? বাঁকা একটা লাঠি পড়ে আছে। এই বাঁকা লাঠিটা দেখে তার পছন্দ হয়েছে। এখন ওই লাঠিটা ছিল জান্নাতি লাঠি, জান্নাতি একটা গাছের ডাল। হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছিল, সকল মুফাসসিরিন ইকরাম এই বিষয়ে একমত, ওই লাঠিটা আদম থেকে নিয়ে পরবর্তী যিনি নবী হইতো তাদের দেওয়া হইতো, যেভাবে হোক তার হাতে গিয়ে ওইটা পুষতো। তো ওইটা তো শুআয়ব আলাইহিস সালাম জানে যে এটা জান্নাতি লাঠি, এটা দেওয়া যাবে না, কারণ এটা নবী ছাড়া অন্য কারো হাতে দেওয়া যায় না। বলেন তো ওই সময় কি মূসা আলাইহিস সালাম নবী ছিল? হ্যাঁ, নবুয়ত প্রাপ্ত হয় নাই, কিন্তু আল্লাহ যাকে চান তাকে তো একেবারে জন্মের আগ থেকেই তাকে নবুয়তের খাতায় তার নাম লেখা থাকে। তাকদীরের বিষয়ে কারো জানা আছে? হযরত মূসা আলাইহিস সালাম লাঠিটা নেওয়ার পরে শুআয়ব আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, তুমি এই লাঠি নিতে পারবা না। কোন কোন রিওয়ায়েতে আছে এই লাঠি একমাত্র নবীরা বহন করতে পারতো, অন্য কেউ লাঠি চালাইতে পারতো না। যেহেতু মূসা আলাইহিস সালাম হাতের ভিতর নিয়ে রওনা দিছে, এমন সময় শ্বশুর টানে একদিকে, জামাই টানে একদিকে, কারণ জামাইরে বলছে কি তোমার যেটা পছন্দ হয় ওইটা তুমি নিয়ে যাও। মূসা কয় আমার এই বাঁকাটাই পছন্দ হয়েছে। বলেন তো মূসা নবী গরম না নরম? হ্যাঁ, গরম। কেমন গরম?
আজরাইল এসে জান কবজ করতে মানুষের সুরত নিয়ে, প্রসিদ্ধ হাদিস। আসার পরে বলে কে? আমি আজরাইল। কি জন্য আসেন? আপনার জান কবজ করতে। পিছন দিকে ঘুরে বাম হাত দিয়ে একটা চড় মারছে, বাম হাত দিয়ে এক চড়ে ওনার বাম চক্ষু গালায় গলাইছে। তা আল্লাহর কাছে গেছে, কারণ নবীকে তো আর কিছু বলতে পারে না কোনো ফেরেশতা, আর ওনাদেরকে বলার কোনো ইখতিয়ার দেওয়া হয় নাই। গিয়ে আপনার নবী আমাদের ঠাকুর মাঝে চোখ বের করে দিয়েছে, কি করো? কি অপরাধ কি? মুসারে ডাক দিয়ে আল্লাহ, মুসা কেন তুমি আজরাইলের গায়ে হাত তুললা? আল্লাহ, সমস্ত নবীদের সুন্নাত হলো সালাম দেওয়া। আপনার ফেরেশতা আজরাইল আসছে আমার জান কবজ করবে, আমার আফসোস নাই, কিন্তু আমি একজন নবী, আমার সাথেও আমার সামনে আসছে, সালাম দেয় নাই। এই সালাম না দেওয়ার অপরাধ দিছি আমি। নবী আমার কাছে এসে সালাম দেয় নাই, যারা আপনার বান্দা আছে এদের কাছে যাই কি করবে? আল্লাহ তাআলা তখন ওই মুসা আলাইহিস সালামের কাছে জিবরাইল আজরাইল পাঠিয়েছে, গিয়ে আবার সালাম দাও। তো সালাম দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম একটা ফুল দিয়েছে, আর কোন কোন রিওয়ায়েতে আসছে যে তার লাঠি দিয়ে চোখের উপর একটা টান দিয়েছে, বরাবর আগের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবী টানে একদিকে আর শুআয়ব আলাইহিস সালাম টানে আরেকদিকে। আর কিসের ছাগল আর কিসের মেয়ে নিয়ে যাবে? লাঠি নিয়ে ব্যস্ত দুজন। আর শুআয়ব আলাইহিস সালাম চিন্তা করতেছে, এইটা নবীদের আমানত, একমাত্র নবীদের হাতে পৌঁছাইতে হবে। আমার জামাই বলে আমি আমানতের খেয়ানত করবার পারি না। এবার হযরত মুসা আলাইহিস সালামের টানাটানি দেখে ওই শুআয়ব নবীর গোত্রের একজন লোক আসে, দেখা যায়, অর্থাৎ জিবরাইল আসছে ওই লোকের সুরত নিয়ে। ওই লোক সালিশ ব্যবস্থা করত শুআয়ব নবীর সাথে। আসে বলতেছেন যে আপনার কি হয়েছে, যে দুই জামাই শ্বশুর মিলে টানাটানি করতেছেন? এবার ওই লম্বা ঘটনা। এবার শুআয়ব আলাইহিস সালাম বলতেছে, মনে মনে ভাবতেছে, যেহেতু আমার গোত্রের লোক, রায় আমার পক্ষেই আসবে, আর এই লোক জানে যে এই লাঠির ব্যাপারে, লাঠিটা আমার কাছে থাকে সবসময়, ওনার কাছে ওনার জানা আছে ওই লাঠি সম্পর্কে, যে নবীদের ছাড়া, তা যেহেতু জানা আছে অবশ্যই আমারই দেবে, যেভাবেই হোক। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই লাঠিটা জমিনের উপর রাখলেন। শুআয়ব নবীকে ডাক দেয়া কয়, ও আল্লাহর নবী, আপনি যদি এই লাঠি বহন করতে পারেন তাহলে এই লাঠি আপনার, যদি আপনার জামাই মুসা উঠাইতে পারে তাহলে এই লাঠি মুসার। এবার ওই মুসা আলাইহিস সালাম প্রথম শুআয়ব আলাইহিস সালাম অনেকক্ষণ চেষ্টা করছে, কিন্তু উনি জাগাইতে পারে না। আল্লাহ চাইতেছে পরবর্তী নবী হিসেবে এটা মুসাকে দিতে। এবার মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে যখন হাত দিয়ে লাঠিটা ধরছে, সামান্য লাঠি যেভাবে উঠে ওইভাবে উঠেই পড়েছে। বলেন তো শুআয়ব আলাইহিস সালাম কি ছিলেন? নবী। নবী বুঝতে পারছেন না যে এটা পরবর্তী যোগ্য এই বাবার হকদারকে? তো এবার মুসাকে ওই লাঠি সহ বিদায় দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম এমন একজন নবী যাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছে, রাস্তার মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তার মাঝখানে তাকে ডাক দিয়ে থামাইছে। মুসা আলাইহিস সালামের স্ত্রী কেউ কেউ বলে গর্ভবতী ছিল, আর কেউ কেউ বলতেন না শীতকাল ছিল, এজন্য আগুনের দরকার। আবার 10 বছর আগে একবার আসছে, একা একা আসছে, তো আন্দাজে হাঁটিয়া। এই 10 বছরে আবার যায় না মিশরের দিকে, এখন যাইতে গিয়েও বোধ ভুলে গেছে। সাথে মহিলা আর ছাগল, ছাগল রাখবে একদিকে, আর মহিলা ওনারে সামলাইবে। ওইদিকে ঠান্ডা, এখন একটা পাহাড়, তুর পাহাড়, ওই পাহাড়ের ভিতর আল্লাহ নবী দেখতেছেন যে একটা আগুনের রাঙা জ্বলতেছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলতেছেন, ওয়াসারা বিআলিহি আনাসা মিন জানিবিত তুরি নারা। যখন তার স্ত্রীকে নিয়ে রওনা দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ও বিবি দাঁড়াও, ওই তুর পাহাড়ের নিকট দেখতেছি, তুর পাহাড়ের কাছে একটা গাছ দেখা যায়, যে গাছের ভিতর আগুন জ্বলতেছে। বলেন তো কোন গাছের ভিতরে এমনি এমনি আগুন জ্বলে? না, হ্যাঁ, না। ক্বালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারা। বিবির ডাক দিয়ে কয়, কুসু, তুমি এই জায়গায় কিছুক্ষণ অপেক্ষা করো, ইন্নী আনাস্তু নারা, আমি ওখান থেকে আগুন নিয়ে আসবো, লাআল্লি আতিকুম মিনহা বিখাবার, অথবা আমি ওখান থেকে কোন রাস্তার সন্ধান নিয়ে আসবো। যেহেতু আগুন আছে, মানুষ থাকার কথা, আগুন যেহেতু আছে অবশ্যই মানুষ আছে।
কিন্তু এই জায়গায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় মুসা فلما آتاها نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة হে মুসা আমি আল্লাহ এটা আমি আল্লাহর নূরের তাজাল্লি তুমি দেখতে পারছো এইটা হইলো আমি আল্লাহর নূর তুমি এমন একটা জায়গায় আছো যেই জায়গাটা বড় বরকতময় জায়গা এই গাছটা বড় বরকতময় তাহলে বলেন তো কোন বরকতময় ঘটনা বরকতময় ব্যক্তি যদি কোন জায়গায় যায় তাহলে ওই স্থানটাও বরকতময় হয়ে যায় যেমন আমরা এই জায়গায় আসছি আমরা এই লোকে যখন বাইরে ছিলাম আমাদের এত দাম আল্লাহর দরবারে ছিল না হাদিসের ভিতরে আছে যখন কোন বান্দা কোন দ্বীনের আলোচনায় বসে তো ফেরেশতারা তাদের চতুর্পাশ থেকে ব্যারিকেড দিয়ে আসমান পর্যন্ত চলে যায় একজন আর কাদের উপর একজন এইভাবে সুবহানাল্লাহ তো রহমতের ফেরেশতারা যাদেরকে পাহারা দেয় তাদের কোনো ভয় নাই তো তাদের পাহারা বসে ঘুমানো যায় ঘুমাইবেন তাহলে ঘুমাইতে কি তারা পাহারা দিবে না হ্যাঁ তো ঘুমানো যাবে না জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ও মূসা তোমার হাতের ভিতর কি আছে তোমার ডান হাতে কি আছে বলেন তো মূসা নবীর হাতে কি আছে লাঠি হ্যাঁ লাঠি মূসা নবী জবাব দেয় ক্বালা হিয়া আসাই আর রাব্বুল আলামিন আমার হাতের ভিতর আছে আমার লাঠি মূসা আলাইহিস সালাম কথা বেশি বলতেন কি প্রশ্ন করছে তোমার হাতে কি জবাব আসবে কি ক্বালা হিয়া আসাই তিনি বললেন আমার হাতে লাঠি প্রশ্ন শেষ জবাবও শেষ এই পর্যন্তই তো ঠিক না যার যে অভ্যাস আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা নাই যে এটা তো মা ফালতা যে তুমি কি করো আল্লাহ রাব্বুল আলামিন শুধু জিজ্ঞাসা করছে কি যে তোমার হাতে কি আছে মুসা আলাইহিস সালাম নিজ থেকে বলতেছেন আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা আর রাব্বুল আলামিন আমার হাতের ভিতর যে লাঠি আছে এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পরে এই লাঠির উপর আমি আতাওয়াক্কাউ আলাইহা এই লাঠির উপর আমি ভর দিয়ে দাঁড়াই ওয়া হুসু বিহা আলা গনামি এবং এই লাঠি দিয়ে পাতা পাইলে আমি আমার বকরি খাওয়াই এইগুলি প্রশ্ন করছে হ্যাঁ এইজন্য মুসার নাম মুসা কালিমুল্লাহ অর্থাৎ যিনি আল্লাহর সাথে কথা বলতেন আর এই কথা বলার কারণে কালিমুল্লাহ উপাধি পাইছেন ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা শুধু এই পর্যন্তই আল্লাহ শেষ না এটা দিয়ে আমি আরো অনেক কাজ করি কথা যতদূর আসলে কইছে প্রশ্ন করছে অল্প একটু উত্তর যতক্ষণ পারছে দিছে তো এই লাঠিটাকে আমি আল্লাহ তাআলা তোমাকে বরকতময় করে দিলাম এই লাঠির দ্বারা তোমার মুআজিজা দিলাম আর এখন আমি আল্লাহ তাআলা তোমাকে এই পাহাড়ের উপর থেকে পথের মধ্যে পাহাড়ের উপরে তোমাকে নবুয়তি দান করলাম সুবহানাল্লাহ তো নবুয়তি পাওয়ার পরে তোমার কাজ কি ওই যে তোমার বাপ ছিল ফেরাউন ওই ফেরাউনের কাছে যাও দাওয়াত নিয়ে কালেমার দাওয়াত নিয়ে যাও তাওহীদের বাণী নিয়ে যাও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় আল্লাহ আমি মূসার জবান তো আমি মূসার কথা মানুষ ভালো বুঝতে পারে না আয় আল্লাহ আমার ভাই আছে হারুন আমার হারুনকে আমার সাথে সঙ্গী করে দাও ওয়াসীরাম মিন আহলি আমার পরিবারের ভিতর থেকে একজনকে আমার সহযোগী হিসেবে পাঠিয়ে দাও হারুন আকিসতুব বিহি আমরি এবং হারুনকে আমার বিষয়ের উপর আমার সহযোগী বানায় দাও অর্থাৎ হারুনকেও নবুয়তি দান করো আল্লাহ তাআলা নিলাম কবুল করলাম সুবহানাল্লাহ এর থেকে বোঝা যায় কি যে কোন শত্রুর কাছে গেলে একজন যদি সঙ্গী হয় তাহলে মনের ভিতরে একটু সাহস থাকে ঠিক না এবার ফেরাউনের দরবারে যায় ফেরাউনের দরবারটা ছিল এমন কায়দায় ঘুরানো যে প্রথম দরজার ভিতরে ছিল বাঘ বান্দুক দেওয়া পাহারা দিত কি বাঘে অর্থাৎ গলার ভিতর শিকল লাগাইয়া লম্বা রশি দিয়ে বাঁধে রাখতো ওই বর্ডার ক্রস করে ঢোকা ছিল অসম্ভব দূরে দাঁড়াইয়া চিল্লাই অনুমতি চাইলে ওই শিকল টানিয়ে বাঘের জায়গায় নিয়ে যাইতো এরপর মানুষ ঢুকতো দেখবেন যেগুলো অবৈধ যেগুলো কি আপনার অবৈধভাবে ক্ষমতা দখল করছে এদের ডর ভয় বেশি থাকে ঠিক না
যত প্রকার প্রোটোকল আছে এদের দেওয়া লাগবে। পক্ষান্তরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা গায়ে সিরাজামা গাছের নিচে মরুভূমিতে শুয়ে আছে, কোনো প্রোটোকল নাই। এরা ছিল বৈধ। আর অবৈধ যেগুলো এগুলো বাহিনীর পর বাহিনী বাড়ায়, কেমনে নিজের ক্ষমতা ধরে রাখবে? কথা গান ঠিক কিনা? আরে জোরে গান মেয়া ঠিক কিনা? দুনিয়াতে দেখবেন এখনো যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে এদের অবস্থাটাও ঠিক তাই রকমের। তো মানুষ যদিও নবীকে না চিনে, আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে এমন একটা ক্ষমতা দিয়েছে যাদের চেহারা দেখলে প্রত্যেকটা পশু পাখি যত প্রকার প্রাণী ছিল সবাই চিনতে পারতো। ঠিক সুবহানাল্লাহ বলেন না? তো বাঘ কি মানুষ নাকি পশু? পশু। হ্যাঁ পশু। তো উনি যখন মুসা আলাইহিস সালাম গেছে বাঘে চিনতে পারছে না? চিনতে পারছে। তো মুসা আলাইহিস সালাম কোনো কথা না বইলা ওই বাঘের ওই জায়গা দিয়ে সামনে দিয়ে হাঁটে গেছে হারুনকে নিয়ে। যাওয়ার পরে ফিরাউনের যেই জায়গায় আবার মানুষ পুরোপুরি আছে ওই জায়গায় যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলে, আমি এক সময় ফিরাউনের দরবারে ছিলাম, হয়তো তোমরা নতুন আমারে চিনবার পারো না, আমাকে যাইতে দাও বা না তোমাকে যাইতে দেওয়া হবে না। এইভাবে চিল্লাপাল্লা চলতেছিল। ওইদিকে ফিরাউন বিচার কার্য চালাইতেছিল, সংসদ চলতেছিল। ফিরাউন এই বাইরের হইহুল্লোড় দেখে ডাক দিছে, বাহিরে কে কয় মুসা আসছে, কয় কি চাই? বলে তা আমাদেরকে না আপনার কাছে সরাসরি বলতে চাই। এখান থেকে শিক্ষা হলো হক কথা সর্বপ্রথম বলতে হবে বাদশার সামনে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, কারণ বাদশা যদি ঠিক হয়ে যায় পুরো রাষ্ট্র ঠিক হয়ে যায়। হ্যাঁ, মাথা যদি খারাপ হয় পুরো বডিতে যদি আমি সব সময় স্প্রে করি সেন্ট করি সেন্ট মাখি কোনো লাভ আছে? হ্যাঁ, আর আমার মাথা ঠিক আছে আমি যদি সারা দিন কাদার ভিতরে নামিয়ে কাজবাজ করি আমার সম্মান কম না বেশি? হ্যাঁ, তো একটা দেশের বাদশা হলো ওই দেশের মাথা, হলো ওই দেশের বাদশা, ওই দেশের শাসক হইলো ওই দেশের মাথা। এবার মুসাকে ডাক দিয়ে কয়, মুসা তুমি কি জন্য আসছো? কয় আমি একটা কালেমার দাওয়াত নিয়ে আসছি। তুমি যে খোদাই দাবি করছিলে তোমার খোদাই দাবি করার কারণে আমি মুসা এখান থেকে বিতাড়িত হয়েছিলাম, কিন্তু তোমাকে যিনি বানাইছে আমাকে যিনি বানাইছে ওই আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান কইরা সর্বপ্রথম তোমার কাছে পাঠাইছে। বলে তোমার দাওয়াত কি দাও? এবার মুসা ডাক দিয়ে কইতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এ ফিরাউন তুমি এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে স্বীকার করে নাও। ওই আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। তুমি যে মালিক দাবি করছো এই মালিক তুমি না, আসল মালিক কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। মুসা এবার একটু তামসা দেখে লই যে বিগত দিনে আমরা শুনছি যত নবীরা ছিল তাদের সবার মুজিজা ছিল, তোমার মুজিজা কি একটু দেখাও। মুসা আলাইহিস সালাম আসমানের দিকে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি দাওয়াত নিয়ে আসতে বলছো, আমি দাওয়াত নিয়ে আসছি। ফিরাউন এখন আমার কাছে মুজিজা দেখতে চায়, তুমি তো আমারে তেমন কোনো মুজিজা দাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন কয়, মুসা ওই যে তুর পাহাড়ের লাঠিকে বরকতময় কইরা দিছিলাম ওই লাঠিটাকে তুমি জমিনে ছাইরা দাও। এবার জমিনে ছাইরা দেওয়ার পরে অনেক বড় একটা অজগর হয়ে গেছে। আল্লাহ। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, যে একটা জ্যান্ত সাপে লড়াচড়া করা শুরু করছে। তো আনোয়ারুল কোরআনের ভিতরে লেখেন যে ফিরাউন যে সিংহাসনে বসতো ওই সিংহাসনটা ছিল প্রায় ৮০ হাতের মতো লম্বা। সুবহানাল্লাহ। মানে উঁচা ছিল কত হাত? ৮০ হাত। তো যেই সাপ হইছে ও যেই হাত আছে ওই ৮০ হাত সিংহাসনটা একেবারে সাপের মুখের কাছে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। সাপে হাত করার পরে উপরের মাথা মুখের উপরের অংশ দিয়ে ওর ৮০ হাত সিংহাসনের উপরে আর নিচের মাথা সিংহাসনের নিচে। সুবহানাল্লাহ। বলেন তো ফিরাউনের রূহ আছে? না। ও সাপের জিহ্বার উপরে। এবার মুসা এই জাদু বন্ধ করো, পরবর্তীতে দেখা যাবে, আগে আমার পিছনে সরাও। তখন ওই সাপ আবার এবার আল্লাহ তাআলা বলতেছেন তুমি ওই লাঠিটা ধরো, ধরলে সাপের লেজ ধরলে লাঠি হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম কি মানুষ না ফেরেশতা? মানুষ। বলেন মানুষ। মানুষ হিসাবে মুসা আলাইহিস সালাম নিজেও ভয় পাইতেছে ওই সাপ ধরতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাল লা তাখাফ, এ মুসা তুমি ভয় পেও না, আমি আল্লাহ আছি। ইন্নানি মাআকুমা ওয়া আসমাউ ওয়া আরা,
তুমি যা কিছু করতেছো সব দেখেন কে? তোমাদের কথাবার্তা সব শুনেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হইয়া যখন নাকি সাপের লেজ ধরলো, ওই লেজ ধরার সাথে সাথে আবার কান বরাবর একটা বাঁকা লাঠিতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই নিয়ামত দান করেছেন। এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন ডাক দিয়ে বলে, মুসা রে, তুমি যে জাদু দেখাইছো সাপ হয়, এই জাদু আমাদের রাজ দরবারে রাজ দরবারে জাদুকর আছে যারা সরকারি বেতনভুক্ত কর্মচারী, এদের কাজ হইছে জাদু দেখানো। এবার তুমি যে এই জাদু দেখাইছো এই জাদু আমাদের কাছেও আছে, তুমি যদি পারো অন্য কিছু দেখাও বলে তাহলে আপনি একটা আয়োজন করেন অন্য কিছু দেখানোর জন্য, কারণ আপনার একলার এই চার দেওয়ালের মাঝে দেখাই তো আর লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কিছু বান্দা আছে যাদের কান থাকতেও তারা কানে শুনে না, চোখ থাকতেও চোখে দেখে না, ওরা জীবনে কোনোদিন লা ইয়ারজিউন ফিরে আসবে না, লা ইয়াকিলুন তারা বুঝতে পারবে না, তাদের আকলে কাজ করবে না। তো এদের মধ্যে থেকে একজন হলো কে? এই ফিরআউন। কথা বুঝতেছেন? তো মুসা আলাইহিস সালাম বলে তাহলে মাঠের ভিতরে একটা আয়োজন করেন, পুরো রাজ্যের ভিতরে ঢোল পিটিয়ে একেবারে এই করে দিয়েছে যে মুসা বাহিনী আর ফিরআউন বাহিনীর জাদুর লড়াই হবে, সবাই উপস্থিত থাকবেন, লক্ষ লক্ষ মানুষ পুরো মরুভূমির উপরে হাজির। হাদিসের ভিতরে তাফসীরের ভিতরে লেখেন যে 70টা কোন কোন জায়গায় আছে 300টার মতো উঠে করে শুধু পাটের রশি আনছে, কারণ ওই জাদুকররা মন্ত্র করে রশি ধরে ছেড়ে দিলে সাপ হয়ে যায়। সর্বনিম্ন যদি ধরি বলেন তো 70টাতে কয় সমান পাট টানতে পারে শুকনো পাট? আর জাদুকরের সংখ্যা ছিল সর্বসম্মতিক্রমে 80,000। কত? 80,000। একবার করে ভুতরে 80,000 সাপ পুরো মরুভূমি সাপে বোঝায়। এবার মুসাকে ডাক দিয়ে কয় আল্লাহ রাব্বুল আলামিন কয় মুসা দাঁড়ায় আছো কেন? আল্লাহ তাআলা মুসাকে ডাক দিয়ে কয় মুসা তুমি দাঁড়ায় আছো কেন? তুমি এখন তোমার ক্ষমতা দেখাও, আমি আল্লাহ তাআলা তোমাকে বললাম তুমি বিজয়ী হবা। বলেন তো আল্লাহ যাকে গ্যারান্টি দেয় তার কোনো ভয় নাই আছে? না। এবার মুসা আলাইহিস সালামকে বলতেছেন যে ক্বালা আলকিহা ইয়া মুসা, হে মুসা তোমার লাঠিটাকে তুমি নিক্ষেপ করো। ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, নিক্ষেপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলতেছেন যে জিন্দা সাপ হইয়া একটা সাপ হইয়া নড়াচড়া করতেছিল। আর এই যতগুলো সাপ বানাইছিল এই 80,000 জাদুকররা, ওদের সবগুলো সাপ গিলে গিলে খেয়ে ফেলাইছে। সুবহানাল্লাহ। জাদুবিদদের একটা মূলনীতি হলো এক জাদু দিয়ে আরেক জাদুকে কাটা যায়, নষ্ট করা যায়, কিন্তু এক জাদুর কোনো বস্তু বা কোনো প্রাণী অন্য কোনো প্রাণী খাইতে পারে না। এমনকি জাদুর কোনো বাঘ ভাল্লুক কোনো মানুষকে কামড়াইতে পারবে না। কত জাদু, জাদু মানে তো বেলকি। কথা বুঝেন নাই? কিন্তু মুসা আলাইহিস সালামটা যদি জাদুই হইতো তাহলে ওই সমস্ত সাপগুলা খাইতে পারতো না। তো এইটা দেখার পরে আল্লাহ তাআলা বলতেছেন ক্বালা খুযহা ওয়া লা তাখাফ, ওইটাকে তুমি ধরে ফেলাও আর ভয় পাও না। সানুঈদুহা সিরাতাল উলা, বিজয় আমি আল্লাহ তাআলা তোমার কাছে ফিরিয়ে দেব। এরপর যখন মানুষ উপস্থিত আছে তুমি আরো দেখাই দাও তোমার যে দিন সত্য, তুমি আরো মুজিজা দেখাই দাও, যে ওরা যেহেতু মুজিজা দেখতে চাইছিল। বলেন তো কথাগুলি কার? আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু, ও মুসা তুমি তোমার হাতকে বগলের নিচে রাখো। মুমিয়াদাকা ইলা জাইবিক, তোমার জিবের নিচে রাখো, অর্থাৎ তোমার বগলের নিচে রাখো। তাহলে রাখার পর কি হবে? তাখরুজ বাইদা মিন গায়রি সু, তোমার হাতটা আলোকিত হয়ে বাইর হইবে। তাখরুজ বাইদা, আলোকিত হইয়া শুভ্র একটা হাত হয়ে বাইর হইবে। আমি কালো মানুষ, আমার হাত যদি এই জায়গায় রাখি আর যদি এইটা এনার্জি ভালভের মতো জ্বলে, বলেন তো এটা একটা আশ্চর্য রকমের বিষয় না? হ্যাঁ। তো বাইরে এসে কেমন ভাবে বের হইছে যে তোমরা যে বলবা যে এটা কোনো রোগ হইছে, রোগ তো আর হঠাৎ এইভাবে হইতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন মিন গায়রি সু, কোনো অসুবিধা ছাড়া, সমস্যা ছাড়া, এটা রোগ না, শেষ না, কিছু না, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসার প্রতি মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর এইটা ছিল ওদের জন্য দ্বিতীয় নিদর্শন। প্রথম তো ছিল সাপ। আল্লাহ তাআলা বলতেছেন আয়াতান উখরা, আয়াতান নিদর্শন উখরা দ্বিতীয়টা। এরপরে মুসা আলাইহিস সালামকে এই অবস্থায় দেখার পরে জাদুকররা ছিল শিক্ষিত। কি ছিল? শিক্ষিত। তো ওরা জাদু সম্পর্কে ভালোই জানে, জাদুর মূলনীতিও জানে। তো ওরা বুঝে ফেলাইছে এগুলি জাদু না। মাঠের ভিতরে আল্লাহর কোরআন বলতেছে যে তারা ৮০,০০০ জাদুকর একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতেছেন সূরাতুল আ'রাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানায় দিতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনের ভিতরে ওই যে ৮০,০০০ জাদুকর ছিল যাদেরকে ফেরাউন ভাড়া করছে। ভাড়া করছিল কে? এই ৮০,০০০ জাদুকরদেরকে কি জন্য? দ্বীনকে পরাজিত করবে। বলেন তো দ্বীনকে পরাজিত করার এতই সোজা? দ্বীন ইসলামী ধর্ম কার? আল্লাহর। হ্যাঁ, আল্লাহর। তো আল্লাহর দ্বীনকে বিজয় দান করবে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বি মূসা ওয়া হারুন। ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। ওই জাদুকররা বলতেছিল ফাউলকিয়াস সাহারাতু, যে সমস্ত জাদুকররা নিক্ষেপ করছিল, সুজদান তারা ওই সাথে সাথে মরুভূমির উপরে সিজদায় লুটায়া পড়ছে। মুসার এই মুজিজা দেখার পরে সমস্ত জাদুকররা কি করছে? সিজদায় পড়ছে। এরপর ডাক দিয়ে বলতেছেন ক্বালু, তারা সবাই বলতেছেন আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। আমরা জাদুকররা সাক্ষ্য দিতেছি আমরা মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। তো মাঝে মধ্যে আল্লাহ তাআলা যদি চায় জালেমের দ্বারা, কাফের মুশরিকদের দ্বারাও দ্বীনের বিষয় দান করে। বলেন তো এই জাদুকরদেরকে দাওয়াত করছিল কে? ফেরাউন। এই আয়োজন করছিল কে? ফেরাউন। কি জন্য? নিজের ক্ষমতা, নিজের প্রতিপত্তি মুসাকে দেখানোর জন্য। আল্লাহ তাআলা ফেরাউনের আয়োজনে ফেরাউনের বিরুদ্ধে ৮০,০০০ লোক একবারে দাঁড় করায় দিয়েছে। সুবহানাল্লাহ। ইতিহাস বলে যে জাদুকররা ছিল শিক্ষিত, এরা মুসলমান হয়েছে, সাথে সাথে এদের পরিবাররাও মুসলমান হয়ে গেছে। আর এদেরকে দেখার পরে ওই মিশরের অনেক অমুসলিম যারা ফেরাউনকে খোদা মানতো, তারা চিন্তা করছে যে শিক্ষিত মানুষ যেহেতু মুসার উপর ঈমান আনছে, এখানে কোনো ঘাপলা নাই। এদেরকে দেখে প্রায় আরো ৮০,০০০-এর মতো মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ। ফেরাউনের মাথা গরম না ঠান্ডা? গরম। আইছিল মুসার তামসার বস্তু বানাইতে, হাসির পাত্র বানাইতে। এখন হাসির পাত্র কে হইছে? হ্যাঁ, ফেরাউন। জোরে বলেন ফেরাউন। ফেরাউন এখন মাথা গরম হয়েছে। ক্বালা ফিরআউন, ফিরআউন বলতেছেন আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। এ জাদুকরের দল, তোমরা আমার অনুমতির আগেই কেন ঈমান আনলা? কি একজন দাঁড়াইছে যে অনুমতি দেবে এরপর ঈমান আনা লাগবে? গায় মানে না আপনি বলুন, ঠিক না? এরপর যেহেতু বাদশা সৈন্যবাহিনী তো আছেই, শাস্তি দিবে। ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর, ইন্নাহু নিশ্চয় সে লাকাবীরুকুম তোমাদের মধ্যে থেকে বড়, আল্লাযী যিনি আল্লামাকুমুস সিহর, আমার তো মনে হয় যে মুসার কাছেই তোমরা জাদু শিখছো। তোমার শিক্ষক মনে হয় যে মুসা, যার কারণে এত সহজেই তার কাছে মানিয়ে নিছো। আর আমি ফেরাউনরে বেইজ্জতি করছো। তো যখন তোমরা আমার অনুমতি ছাড়া মুসলমান হয়ে গেছো, এই মুসা ভয় দেখাইছে জাহান্নামের, এই জাহান্নামের ভয় তোমরা মুসলমান হইছো। আযাব কারে কয় এখন আমি দেখাই ছাড়বো যে আল্লাহর আযাব কঠিন নাকি আমি ফেরাউনের আযাব কঠিন। আল্লাহ এই কথা বলতেছেন কে? ফেরাউন। فَلَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلَافٍ وَلَأُصَلِّبَنَّكُمْ فِي جُذُوعِ النَّخْلِ فَلَأُقَطِّعَنَّ আমি অবশ্যই তোমাদের হাত কাটবো, তোমাদেরকে কর্তন করব। আইদিয়াকুম তোমাদের হাত। কে কাটবে? কাদের? ওই যারা মুসলমান হয়েছে তাদের। হ্যাঁ।
ওয়া আরজুলাকুম, এবং তোমাদের পাও কাটবো, হাত পা কাটতে দেবে। আছে না এমন? কথা বললেই দেখবেন এমন ভাবে আঘাত করে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়, ঠিক না? মিন খিলাফিন ওয়ালাউ সাল্লিবানাম, কত বড় খারাইশ বলছে, হাত কাটবো পাও কাটবো, কেমনে কাটবো? ওয়ালাউ সাল্লিবান কি ওয়ারজুলাকুম মিন খিলাফিন, যে উল্টো দিকে, অর্থাৎ ডান হাত বাম পা, এইভাবে কাটলে একটা মানুষ চলতে পারে না? হ্যাঁ, কারণ ডান হাত যাদের নাই, দেখবেন দুনিয়ার দিকে লক্ষ্য করে, ওরা কিন্তু পাও যাদের নাই, ওরা এই পাশে কিন্তু ওই ক্রাস নাই বা ওই লাঠি টাঠি এই হাতে নাই, এই পাশে নাই। হ্যাঁ, আবার যাদের এই পাশে পা নাই, ওরা এই পাশে নিয়ে এইটা জোর বেশি দেয়, হাত পা মিললে জোর হয় একটা, আর এই পাশে তো পা নাই, শুধু হাত দিয়ে তেমন জোর দেওয়া যায় না। তো এমন ভাবে কাটবে মিন খিলাফিন, উল্টো দিকে, ডান হাত বাম পা, বাম পা ডান হাত, এইভাবে জীবনের দ্বারা পঙ্গু হয়ে যাবে। আর সারা জীবন ভাববি যে ফেরাউনের আযাব কত কঠিন। ফি জুযু'ইন নাখলি, শুধু এখানেই করব না, শেষ না এখানেই, যে এই হাত কাটবো পা কাটবো এখানেই শেষ না, আগে শুলে ছড়াইতো। শুল সম্পর্কে কারো জানা আছে? ফি জুযু'ইন নাখলি, খেজুর গাছের কাণ্ড, শাখার সাথে তোমাদেরকে শুলে ছড়াবো। শুলের অনেকগুলো প্রকার আছে দেশ ভেদে। কোন কোন জায়গায় আছে আপনার যে বড় লোহার একটা হুইস, মানে ই করবে, চোখটা একটা লোহার, এইভাবে খাবার মতো দাঁড় করে ওইটার উপরে মানুষ বসাইয়া মাথার উপর দিয়ে চাপ দেয়। আবার কোন কোন জায়গায় আছে কি যে এমন ভাবে ই করে বিছানা থাকে পেরেক মারা, আর সামনে ওই যে ঘুরে ঘুরে ই করে না, দেখবেন অনেক সময় ফেরিঘাটে যে এইগুলো ঘুরায়, ওইভাবে কেরানের মতো ঘুরে ঘুরে পিছনের দিকে এইভাবে হাত পা ছড়াইয়া এরপর ঝুলাই রাখে, শুকাইয়া মরে যায় রক্ত ঝরতে ঝরতে। মানে অঞ্চল ভেদে ওই সময় এক এক দেশে এক এক রকমের ছিল, তো এটা নিয়ে অনেক মতভেদ ছিল। যাই হোক, শুলে অর্থাৎ মৃত্যুদণ্ড, এক কথায় কষ্টদায়ক মৃত্যুদণ্ড। ওয়ালা উসাল্লিবান্নাকুম, তোমাদেরকে আমি ঝুলায়া রাখবো, ফি জুযু'ইন নাখলি, শুলে চড়াবো কিতে? খেজুর গাছের সাথে। খেজুর গাছের ডালে কি থাকে? ফুল। বলেন তো কেমন কাটা? ছোট ছোট। হাত কাটবে পাও কাটবে, শুলে চড়াইবে, তা আবার খেজুর গাছের সাথে। ওয়ালা তা'লামুন্না, দুনিয়াবাসী যেন জানতে পারে আমার সম্পর্কে, অবশ্যই দুনিয়াবাসী জানবে, আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা, যে কোন আযাব এখন যেটা দিতেছি এইটা বেশি কঠিন নাকি ওয়া আবকা, যেটা বাকি আছে, অর্থাৎ তোমাদের আল্লাহ পরকালে যেটা দিবে ওইটা বেশি কঠিন। আপনারা বলেন তো, এই শাস্তির তুলনায় জাহান্নামের শাস্তির তুলনায় এই শাস্তি কোন শাস্তি? হ্যাঁ, তো মাথা মোটা বলতেছি কি, দুনিয়াবাসী জানতে পারবে অবশ্যই যে আমি ফেরাউন যে শাস্তি দিছি এইটা বেশি কঠিন নাকি ওই আল্লাহ যেটা বলে রাখছে বাকিতে দিবে ওইটা বেশি কঠিন। তো যেই মানুষগুলো 2 মিনিট আগে মুসার বিরুদ্ধাচরণ করছে, মুসাকে পরাজিত করার জন্য ফেরাউনের গোলামি করছে, 2 মিনিট পরে তাদের অবস্থা কেমন হয়েছে যে তারা বলতেছেন, ক্বালু লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বায়িনাত ওয়াল্লাযী ফাতারানা ফাকসি মা আনতা কাস। তাদের ঈমানের পাওয়ার কেমন যে মুসা যে সমস্ত দলিল-আদিল্লাহ নিয়ে আসছে, আল্লাহর নিদর্শন নিয়ে আসছে, এগুলি থেকে মুখ ফিরিয়ে নেওয়াটা হলো বড় বোকামি, আর আমরা এটা করতে পারি না। আর তুমি যা করতে চাও ফাকসি মা আনতা কাস, তুমি ওইটাই করতে পারো, ওতে আমাদের কোনো ভয় নাই। ইন্নামা তাকজি হাযিহিল হায়াতাদ দুনিয়া, বড় দামি কথা। এই দুনিয়ার কাফের আর মুশরিকরা উলামায়ে কেরামদের উপর নির্যাতন করে, মুসলমানদের উপর নির্যাতন করে, ইসরাইলের কুখ্যাত ইহুদি এই সমস্ত অবৈধ সন্তানগুলি আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের উপর নির্যাতন করে। আমি একটা পড়তাম না, এখানে এই ফিরাউনের নাম উল্লেখ করে নাই আল্লাহ তাআলা, এমন ভাবে দিয়ে দিয়েছে যে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত কাফের, যত মুশরিক, জালেম মুসলমানদের উপর অত্যাচার করবে, প্রত্যেকের ক্ষেত্রে এইটা প্রযোজ্য। যে তোমাদের ক্ষমতা কতদূর,
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামা তাকজি তোমরা যা করতে পারবা হাযিল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগির বাইরে কিছু করতে পারবা না, শুধুমাত্র এই দুনিয়ায় শাস্তি দিতে পারবা। আর মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী, কোন ডর আছে? হ্যাঁ, কথা তো মনে হইতেছে যে ডর আছে। তো আল্লাহ তাআলা যাদের উপর রহম করে একমাত্র তারাই ঈমানের দৌলত পায়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তাদের ঈমানের অবস্থা কেমন হয়েছে দেখেন। আর আমরা জন্মসূত্রে মুসলমান হইয়াও আমাদের অবস্থা এর কোনো পার্সেন্টই চলে না এদের সাথে। হাদিসের ভিতরে আসছে যে আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে যেই সময় মানুষ চোখের পলক দিবে ঈমানদার সহকারে, পলকের পর যে উপর পাতাটা উপরে উঠবে ওই সময় ঈমান থাকবে না। অন্য জায়গায় আসে সকালে ঈমানদার তো বিকেলে বেঈমান, বিকেলে ঈমানদার তো সকালে বেঈমান, সামান্য কথা ঈমান চলে যায়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাক্কা মুমিন হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।